ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, তখন এই মোড়ল রাষ্ট্রগুলো ভেটো দিয়ে সেই পক্ষকে বিপক্ষ করে দিতে পারে। এই রকম জাতিসংঘ, এই রকম ধৈর্যের জাতিসংঘ আমরা চাই না। বন্ধুরা আমার, আমাদের সমাবেশ চলছে। এই সমাবেশ আমাদের সমাবেশ চলমান থাকবে। এখানে অনেক নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। একটা কথা আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, এখানে আমরা সবাই লড়াই করার জন্য উপস্থিত হয়েছি। লড়াই করতে হলে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে আমরা কোন সত্যকে সামনে রেখে এবং কোন শত্রুকে সামনে রেখে লড়াই করব। আমরা বলতে চাই, এই ইসরায়েল এবং ফিলিস্তিনের রাষ্ট্র মধ্যে যে সংঘাত, এটা কি ইহুদি এবং মুসলিমের সংঘাত? বিষয়টা যদি আপনারা এইভাবে দেখতে শেখেন, তাহলে এই সংকট থেকে আমরা কোনোদিনও বের হতে পারবো না। এটা আমরা স্পষ্টভাবে দেখছি। মার্কিন যুক্তরাষ্ট্র যখনই কোনো অর্থনৈতিক সংকটে পড়ে, তখনই মধ্যপ্রাচ্যে তারা একটি যুদ্ধ বাজিয়ে দেয় এবং তাদের প্রধান উদ্দেশ্য থাকে এই যুদ্ধকে কেন্দ্র করে অস্ত্রের চালান সরবরাহ করা, অস্ত্র বিক্রি করা এবং তার ভেতর দিয়ে যুদ্ধ অর্থনীতিকে সচল রাখা। এবং এই আমেরিকাকে আপনারা দেখেন, তাদের যে প্রধান অর্থনীতি, সেই অর্থনীতি হচ্ছে যুদ্ধ অর্থনীতি, অর্থাৎ অস্ত্র বিক্রির অর্থনীতি। এই অর্থনীতিকে সচল রাখার জন্য কৃত্রিম ভাবে একটি সংকট তৈরি করে আমাদের ফিলিস্তিনের মানুষকে একটি ধ্বংসযজ্ঞের মধ্যে ফেলে রাখা হয়েছে। তাই আমরা বলছি, এই লড়াই হচ্ছে যুদ্ধবাদদের বিরুদ্ধে নিপীড়িত মানুষের লড়াই। এই লড়াই দখলদারদের বিরুদ্ধে নিপীড়িত মানুষের লড়াই। এই লড়াই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শোষিত বঞ্চিত মানুষের মুক্তির লড়াই। সেই জায়গা থেকে ফিলিস্তিনের মানুষ সেই লড়াই করছে, সেই লড়াই সারা পৃথিবীর মানুষের, মুক্তিকামী মানুষের লড়াই। আমরা সেই লড়াইয়ে বাংলাদেশের নিপীড়িত মুক্তিকামী মানুষের পক্ষ থেকে সংহতি জানাই এবং ফিলিস্তিনি মানুষের সকল ধরনের প্রতিবাদকে, যারা গুলাইল দিয়ে ইসরায়েলি সেনাদের প্রতিহত করছেন, যারা যেই শিশুরা ঢিল ছুঁড়ে প্রতিহত করছেন, যেই নারীরা যারা রান্না করার জিনিসপত্র দিয়ে ইসরায়েলি সৈন্যদের প্রতিহত করছেন, আমরা ফিলিস্তিনের সকল মানুষের সকল ধরনের লড়াইকে সমর্থন জানিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। বন্ধুরা আমার, আজকে আমাদের কর্মসূচি চলছে। এই কর্মসূচি পরিচালনা করবেন নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিক আলমগীর হোসেন আলম। আমি তাকে সমাবেশ পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমরা দেখেছি ঈদের দিনও সেই ইসরায়েলি বাহিনী কি নৃশংসভাবে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের উপর হামলা চালিয়েছে। গত 4 এপ্রিল আমরা দেখেছি ভয়াবহ দৃশ্য, জীবন্ত মানুষ বোমার আঘাতে মানুষ হয়ে আকাশে উঠছে। বন্ধুগণ, কোন সুস্থ মানুষ এইরকম দৃশ্য দেখে কেউ সুস্থ থাকতে পারে না। বন্ধুগণ, আমরা অবিলম্বে এবং ইসরায়েল নামে যে রাষ্ট্রটি আছে সেটিও ধূলিসাৎ হয়ে যাবে। বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিম রেজা। ধন্যবাদ। উপস্থিত সর্বসাধারণের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আজকে নো স্কুল নো ওয়ার্ক এর প্রতি সংহতি জানিয়ে আমি আমার কর্মস্থল থেকে বের হয়ে এখানে চলে এসেছি। ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের প্রতি আমি আমার অবস্থান জানান দিয়েছি। আপনারা সবাই, এটা অত্যন্ত প্রচলিত বিষয়। সারা পৃথিবী যারা পরাশক্তি রয়েছে, তাদের সুপরিকল্পিত ইন্ধনে ইসরায়েল এই বর্বরোচিত হামলা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। গাজা এবং রাফা শহরকে তারা মাটির সাথে ভুলিয়ে দিয়েছে। আমরা জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। তিনি অর্থনীতিতে মাইক্রোক্রেডিটের অবদান রেখে তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, কিন্তু এখন পর্যন্ত আমরা